আজকে সন্ধ্যায় লেবু চা খেলাম। আর আমি একটু ডায়েটিং করতেছি, পুরোপুরি পারি না, চেষ্টা করতেছি। তারপর হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি কাঁঠালের বিচি ভর্তা করলাম, সেটা একটু ভেজে নিছি। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে। তারপর হচ্ছে হাতে মেখে কচুরলতিটা বসিয়ে দিব। তারপর কচুরলতির মধ্যে আমি মরিচের একটু পরিমাণটা বাড়িয়ে দিলাম, হলুদ দিলাম, মশলা দিলাম। তারপর হাতে মাখিয়ে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, সেটা আমি থেতো করে নিব। তারপরে একটু চটপটি তৈরি করলাম বাসায়, তো সেটা বসে আমি আগে খেয়ে নিলাম। আর পাশে দুই যাদের সাথে সম্পর্ক ভালো তাদেরকেও খাওয়ালাম। তারপর চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, সেটা আমি কুটে নিচ্ছি। তারপর লতি কুটতে বসে গেলাম, সেটা গতকালকে রাতে কিনা লতি, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আমি আর আমার মেয়ে সন্ধ্যায় বসে নাস্তা করতেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো, ঠান্ডা, তেমন ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল। তো এদিকে প্রচুর লতি নিয়ে আসছি, তো ভাবলাম যে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করি। রাতের বেলা চিংড়ি মাছও নিয়ে আসছিলাম, সেটা আমি আর কুটে রাখি নাই, সেটা এইভাবে ফ্রিজে রেখে দিছি। তারপরে হচ্ছে মাছটা নামিয়ে নিলাম, মাছটা নামিয়ে নিয়ে কচুর লতিটা আগে বেছে নিলাম। তারপরে হচ্ছে মাছটা কুটতে বসে গেলাম। আর মাছটা দেখতে এত সুন্দর লাগতেছিল, অনেক রাতে নিয়ে আসছি, সে আর সময় ছিল না, সেই জন্য কুটে রাখি নাই। তো এখন একদম সবগুলো ভিজিয়ে কুটিয়ে ফেলছি। কুটে আমি এগুলোকে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে কিছু ভাগ করে আমি ফ্রিজে রেখে দিব। কারণ বর্তমানে চিংড়ি মাছের এত দাম, চাইলেও সব কিছু সবসময় হাতের কাছে পাওয়া যায় না, অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না। সেজন্য আমি পুলের মধ্যে আলাদা করে কিছু রেখে দিচ্ছি, আর কিছু আমি কচুরলতি দিয়ে রান্না করবো, সেটা আমি রেখে দেবো। তারপরে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে আমি কাঁঠালের বিচি ভর্তা করবো। তো মাথাগুলো আমি আলাদা করে নিয়েছি। আমি মাথা সব কোনোবারই খাই না, তো অনেক আপুদেরকে দেখলাম রেসিপিতে মাছের মাথাটা ফেলে দেয় না, তো সেই জন্য আজকে আমি সেই পদ্ধতিটা অবলম্বন করব। এদিকে আমি ফুচকা তৈরি করলাম বিকালবেলা, অনেক দিন থেকে ফুচকা বানাবো বানাবো করতেছি। আর ফুচকার রেসিপিটা আমি সানভি ব্লগে ছেড়ে দিলাম। আর এদিকে আমি ফুচকাটা বানিয়ে আগে খেয়ে নিলাম, কারণ আমি আগে দেখবো টেস্টটা কেমন হচ্ছে, তারপরে তো আমি অন্যজনকে দিতে পারবো। তো আর আমি কিছু একা খাই না, আশেপাশে যারা আছে তাদেরকেও একটু দেওয়ার চেষ্টা করি, সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। সবসময় তো হয়তো বেশি থাকে না। তো খুবই টেস্টি হয়েছে, খেয়ে ফেললাম। বাসায় নিজের হাতে তৈরি করা চটপটি, দোকানেরগুলো তো সবসময় মন মতো হয় না। এদিকে কচুরলতিটা আমি পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে ফেললাম, আর দেখতে এত সুন্দর লাগতেছিল, একদম সবুজ সবুজ, একদম ফ্রেশ ছিল। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তার মধ্যে হচ্ছে রসুন, সেটা আমি থেতো করে নেব একসাথে, কারণ থেতো করা জিনিস পেঁয়াজ রসুনের তরকারির খুবই সুস্বাদু হয়। আদা থেতো করব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে কচুরলতি নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি, থেতো করা পেঁয়াজ, তারপর রসুন, তারপর কাঁচামরিচটা নিয়ে নিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, মরিচের পরিমাণটা বাড়িয়ে দিব, কারণ ঝাল ঝাল করে হাতে মাখা কচুরলতি খাবো সেই জন্য। তারপর ভালো করে মেখে নিলাম। তারপরে এখানে আমি সর্ষের তেল দিব, কারণ আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো, আর হাতে মাখা জিনিস সর্ষের তেলেই ভালো হয়। তারপরে আমি এটাকে মাখলাম, এবং আবার আবার এটাকে চুলায় বসে এমনভাবে মাখবো এটা থেকে পানি পর্যন্ত বের করে ফেলবো। আর যত মাখা সুন্দর হবে তত তরকারিটা সুস্বাদু হবে। তারপর আমি হাতটা ধুয়ে একটু করে পানি দিয়ে দেবো, ঝোল দেবো না, এই পানির মধ্যে তরকারিটা আমার হয়ে যাবে। তারপর এটাকে নেড়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম, এই ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যে কাঁঠালের বিচি বের করলাম, এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিছি, অলরেডি সিদ্ধও হয়ে গেছে আমার। এদিকে আমার কচুটা উতরাচ্ছে, আমি এটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি একদম ভালো করে ছিলে নিচ্ছি। আর যেহেতু আমি চামড়া সহ দিয়ে দিছি, ছিলতে আমার একটু কষ্টই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তারপরে ছিলে নিলাম, এই যে বিচিগুলো একদম নরম হয়ে গেছে, ছিলে ফেললাম। তারপরে এদিকে কচুরলতিটা আমার হয়ে গেছে, পানিও শুকাচ্ছে, হালকা পাতলা পানি আছে। তো আমি আগুনটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব। এই হলো তরকারি। আর এদিকে আমি ধনেপাতা কেটে দিচ্ছি। আর খুবই সুন্দর একটা সরষের তেলের ঘ্রাণ বেরোচ্ছে এই আজকের হাতে মাখা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তার মধ্যে আমি চিংড়ি মাছের মাথাগুলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেললাম। তারপর আমি এখানে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভেজে নেব।
তারপরে আমি এটা কুজার মধ্যে দিয়ে আমি থেতো করে নিব। মাথাগুলো থেতো করে নিচ্ছে, মাথাটা যেহেতু একটু শক্ত তাই একটু থেতো করতে সময় লাগতেছে। এই যে আমার থেতো করা হয়ে গেছে। আমার বাসায় যেহেতু পাটা নেই তাই এই বিকল্প ব্যবস্থা। এদিকে আমি কাঁঠালের বিচিটাও থেতো করে নিলাম। এখন আমি ফুচকার জন্য মরিচ ভেজে নিয়েছিলাম, তো মরিচটা আমি রেখে দিয়েছি অলরেডি ভর্তার জন্য। তো ওই ভর্তার মধ্যে মরিচটা ইউজ করব। আর হচ্ছে পেঁয়াজ, তেলে ভাজা পেঁয়াজ সব কিছু একসাথে করে মাখিয়ে নেব। তারপর মাখা হয়ে গেছে, এখন একসাথে একদম একটা প্লেটে কষলে নেব সব কিছু। আর কাঁঠালের বিচি ভর্তা আমার কাছে অসম্ভব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বিচিটা বাজার থেকে কিনে নিয়ে আসছি, কারণ আমার বাসায় তো কাঁঠাল খাওয়া হয় না, সেই জন্য। তারপর দিকে আমি একটু করে ধনেপাতা দিলাম, তারপর সরষের তেল দিলাম, দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব। এই হলো আজকের রেসিপি। তো সন্ধ্যার দিকে মেয়ের থেকে অনেক ক্ষুধা লাগছে, তাই ওর জন্য নুডলস বসিয়ে দিলাম। আর আমি আমার জন্য রং চা বসিয়ে দিলাম। পুরো রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর রান্না করছি আমি বিকালবেলা, দুপুরের পরে রান্না করছি সেই জন্য। তো আমি আজকে রং চা তৈরি করলাম। আর শরীরের ওজন বেড়ে যাচ্ছে, তো ডায়েটিং করি মাঝে মধ্যে, সবসময় করি না। তো আজকে আমি রং চাটা বিশেষ করে আমি লেবু দিয়ে খাই। তো আজকে লেমন চাটাই খাচ্ছি, তবে চিনি ছাড়া খেতে পারি না, আমার অভ্যাস করতে সময় লাগবে। এই তো আমার লেমন চা, সাথে টোস্ট বিস্কিট। তো এই হলো আজকে সন্ধ্যার নাস্তা আমার। আর আমার মেয়ের হচ্ছে নুডলস। তো দুজনে ফ্লোরে বসে মজা করে গল্প করতেছে আর খাচ্ছিলাম। আর আমার মেয়েকে তো খাবার খাওয়াতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।